নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি কাঁঠালের দানা দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। কাঁঠালের দানা দিয়ে মাছ রান্না করার জন্য সবার প্রথমে আমি কাঁঠালের দানা থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা প্রেসারে দিয়ে সেদ্ধ করে নেব। আর দিয়ে দেব জল। দুটো সিটি দিয়ে নেব। কাঁঠালের দানা দুটো সিটি দিয়ে নেব। প্রেসার কুকার ঠান্ডা হতে হতে মাছ ভেজে নেব। কাঁঠালের দানা দিয়ে মাছ রান্না করতে এখানে আমি নিয়েছি রুই মাছ। মাথা আমি চিড়ে নিয়েছি। এখানে আর নিয়েছি, আর রয়েছে 5 পিস মাছ। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সাথে রয়েছে একটা সিলভার কাপ মাছের মাথা। আপনারা চাইলে মাছ দিয়েও ট্রাই করতে পারেন, আবার মাথা দিয়েও ট্রাই করতে পারেন, আবার আমার মতো মাছ ও মাথা দিয়েও ট্রাই করতে পারেন। সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। লবণ হলুদ দিয়ে মাছ মেখে নেব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। সবার প্রথমে মাছের মাথা ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। কাঁঠালের দানা দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি একটা টমেটো, যেটা আমি বেটে নিয়েছি। দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। একটা রসুন আমি থেতো করে নিয়েছি। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর যা যা ইনগ্রিডিয়েন্টস আমি এই রান্নাতে ব্যবহার করব তা আমি রান্না করার সময় বলে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্লিজ আপনারা একবার চেক করে নেবেন। মাছের মাথা ভাজা হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। এখানে আমি রুই মাছ দিয়ে ট্রাই করছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। দানা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই খোসাগুলো আপনারা ছাড়িয়ে নিতে পারেন। আজকে আমার কাছে আর সময় ছিল না। 3-4 ঘন্টা জলে ভিজিয়ে রাখলে, এভাবে চাপ দিলে এই দানার থেকে খোসাগুলো উঠে আসবে।
মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন। তেজপাতা শুকনো লঙ্কা আমি টুকরো করে নিয়েছি। 15-20 সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ রসুন। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। টমেটোর পেস্ট 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, মশলা কষাবার সুবিধার জন্য। আমি ঢেকে দিয়েছিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। 4-5 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কাঁঠালের দানা। বেশ ভালো করে মিক্সড করে দেবো। এভাবে একটু খুন্তির সাহায্যে আধা ভাঙা করে দেবো। মশলার সাথে কাঁঠালের দানা 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। যেহেতু কাঁঠালের দানা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা পাউডার। আর দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা ও মাছ। গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। সবশেষে দিয়ে দেবো একটা টমেটো, 3-4টে চেরা কাঁচা লঙ্কা। দু 3 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দশ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। প্রায় 15-20 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।